নমস্কার। আজকে আমরা ঘর সাজানোর বিষয় নিয়ে কিছু আলোচনা করব। খুব সহজসাধ্য উপায়ে ঘর সাজানো। সুন্দর সাজানো ঘরে থাকতে ভালো লাগে, বসতে ভালো লাগে, সারাদিন কাজ করবেন পর ফিরে আসতে ভালো লাগে, অতিথি এলে ভালো লাগে, অতিথি না এলেও ভালো লাগে। ঘর একাই সঙ্গ দেয়, ঘর সঙ্গীর কাজ করে। সৌন্দর্যবোধ মানুষের চিরকালীন একটা বোধ। সেই প্রাচীনকালে ভাবুন, যখন গুহামানব ছিল তখন তাদের রং ছিল না, তুলি ছিল না, পেন্সিল ছিল না, ঘর ছিল না। তারা পাথরের দেয়ালে তীক্ষ্ণ পাথরেরই টুকরো অথবা হাড়ের টুকরো দিয়ে এঁকেছে ছবি। বাইসন এঁকেছে, মানুষের শিকারের দৃশ্য এঁকেছে, গাছ এঁকেছে, কল্পিত দেবতার ছবি এঁকেছে। তাদের যা পরিচিত জগৎ, সেই ছবিগুলো তারা এঁকেছে। অসম্ভব সুন্দর দৌড়ে পালানো হরিণ এঁকেছে শিকারির হাত থেকে, দলবদ্ধ শিকারের ছবি এঁকেছে। তাদের যা হাতের মধ্যে ছিল তারা এঁকেছে। এই আঁকাটা তাদের অবসর বিনোদন ছিল, হয়তোবা জাদু বিশ্বাসও এর মধ্যে লুকিয়ে আছে, কিন্তু সৌন্দর্য বোধটুকুও লুকিয়ে আছে। তারা যে সরলীকরণ, যে সৌন্দর্য বোধ আমাদের ওই গুহাচিত্রের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছিল, আজ কোনো আর্ট কলেজ সেই সরলীকরণের পাঠ আমাদের দিতে পারবে না। ঘর সাজানো মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি। আমি দেখেছি যারা ফুটপাতের বাসিন্দা, তারাও তাদের ওই যে বাড়ির দেয়ালটিতে থাকেন সেখানে একটা ছবি, একটা মালা, বা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া একটা পুতুল, একটা ক্যালেন্ডার দিয়ে জায়গাটাকে যতটা পারা যায় পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করেন, সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করেন। আসুন, আমরা ঘর সাজাতে লক্ষ লক্ষ টাকা লাগে না। ইন্টেরিয়ার ডেকোরেশন বলি, এটা বিরাট ব্যাপার বলে মনে হয় না, সেটা সবসময় নয়। নিজের রুচি মতো ঘর সাজানো যায়। আজকাল ফ্ল্যাট বাড়ির যারা থাকেন বা এমনি নিজস্ব বাড়িও যাদের আছে, বাড়িতেই থাকেন, তাদের বাড়ির দেয়ালগুলো আজকাল প্লাস্টার অফ প্যারিস করা হয়। না করলেও ক্ষতি নেই, লাইন পানিংও করা যায়। লাইন পানিং করেও তার উপর সুন্দরভাবে রং দক্ষ হাত দিয়ে ডিস্টেম্পার করলে সেটাও যতটা ভালো লাগবে, প্লাস্টিক পেন্টস করলে সেটা তো ভালো লাগবেই। তাহলে এই দেয়ালের শূন্যতা যেন রিক্ততায় পরিণত দেওয়া হয়, তাই সাজানোর এই প্রচেষ্টা। প্রথমে বলি, আমাদের ঘরের মধ্যে যে থামগুলো থাকে, সেই থামগুলোকে ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা যায়। থামের মধ্যে এইখানে আমি একটা থামের ছবি দেখাই। এই যে একটা থাম, এটা আমার নিজের ঘরের একটা থাম। এখানে দেখুন মাঝখানে সুইচ বোর্ডটা রয়েছে। এই যে এই সুইচ বোর্ডটাকে এখান থেকে সরানো যাবে না, বা ঢাকা দেওয়ার মতো করে প্রথম থেকে করা হয়নি, তাই এটাকে রেখেই থামটাকে ডেকোরেট করা হলো কিছু জিনিস লাগিয়ে আর কিছু জিনিস হাতে এঁকে। সামান্য মাটির, পোড়ামাটির জিনিস, সামান্য মানে আমি বলছি যে মহার্ঘ দামি জিনিস না, শিল্পকর্মের দিক থেকে মহার্ঘ। একটা কাঠের ব্র্যাকেট স্ট্যান্ড, তাতে একটা কৃষ্ণ মূর্তি রয়েছে। এই কৃষ্ণ মূর্তিটি অবশ্য মহার্ঘ কৃষ্ণমূর্তি, চন্দন কাঠের একটা কৃষ্ণমূর্তি, হাতির দাঁতের চক্র সমেত। এটি আমার বাবার সংগ্রহ। এটা অনেক দিন আগে এটাকে আমরা পেয়েছিলাম, লাগিয়েছিলাম। এটা না থাকলেও এই জায়গায় যে কোনো মূর্তি দিয়ে সাজানো যেতে পারে। এমনকি বিশ্বাস করে দেখুন, কাজটা হাতে কলমে করে দেখুন, আমার কথার সত্যতা প্রমাণিত হবে। রথে যে জগন্নাথ বলরাম সুভদ্রা পাওয়া যায়, আজ থেকে 10 বছর পরে আর পাবেন না। আমার ছোটবেলায় কালীঘাটের কাঠের খেলনা যারা কিনে রাখেনি, তারা আজ হাত কামড়াচ্ছে।
ওই অসাধারণ সৌন্দর্য কোথায় পাবো? কুমারটুলির 1 পয়সার পুতুল যারা কেনেনি তারা হাত কামড়াচ্ছে, ওই অসাধারণ পুতুল আর পাওয়া যায় না। আমার ভাগ্য ভালো যে সেগুলো আমার সংগ্রহে আছে, আমি সেগুলো দিয়ে ঘর সাজাতে পারি। তাহলে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রার রথে পাওয়া যায়, এর অসাধারণ ফর্মটার কথা চিন্তা করুন। ওইটা ঘর সাজানোর একটা ভীষণ সুন্দর অঙ্গ হতে পারে। আপনাকে পুরীতে গিয়ে নিম কাঠের ছোট যেগুলো পাওয়া যায় সেগুলো অসাধারণ সুন্দর, দরকার নেই। গড়িয়াহাটে যে পাওয়া যাচ্ছে ওই মাটির কাজটাও অসাধারণ আপনার সুন্দর লাগবে। এই দেখুন একটা, এই যে দরজার কাজটা করা হয়েছে, এই দরজার কাজের মধ্যে মোল্ডিং ইত্যাদি প্রভৃতি দিয়ে দরজাকে সুন্দর করা হয়েছে। কারণ দরজাটা যে নগ্ন একটা দরজার ভাব, সে ভাবটা ভালো লাগে না। দরজাটাকে সুন্দর করা হয়েছে। কিচ্ছু আপনি এইটা ভালো লাগছে না, বা এত জিনিস লাগানো শ্রম সাপেক্ষ, মিস্ত্রি রাখতে হবে না, রাখতে হবে না, নিজে করা যাবে, ঠিক আছে, করা, সেটাও করতে আপত্তি আছে। পেন্টিং হালকা করে এই রঙের ওপরে সাদা ফেব্রিক কালার দিয়ে, আমি সস্তা করার কথা বলছি না, সামর্থ্য অনেকেরই আছে, আমি বলছি কাজটাকে সহজসাধ্য করার কথা। ফেব্রিক কালার দিয়ে আদিবাসী চিত্র, আলপনার কি সম্ভার লুকিয়ে আছে আমরা ফিরেও তাকাই না, অথচ সেই আলপনার সরলীকরণের চিত্র অতি সুন্দর। সেই চিত্র ওই দরজায় আঁকা যেতে পারে, দেখলে মনে হবে একটা যেন অদ্ভুত সুন্দর দরজা, যেটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। দরজা বলে মনে হবে না, মনে হবে একটা শিল্পকর্ম, একটা পেন্টিং। এই যে দেখুন আমাদের দেশে কত কিছু পাওয়া যায়। এই যে আমাদের এই চেয়ার যেটা এখানে রয়েছে, এই চেয়ারটি যে দড়ি দিয়ে বোনা, একটা বিশেষ ধরনের ঘাসের দড়ি। ময়েস্ট্রি ওয়েদারে এই ঘাসের দড়ি থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় এখনও। যত পুরনো হবে কমে যাবে, কিন্তু এখনও আছে। তাহলে দরকার নেই, সেসবেরও দরকার নেই। যদি আপনি চেয়ার আসবাব বেশি হয়ে গিয়ে থাকে, চেয়ার দেয়া যাচ্ছে না, যে ট্রাঙ্কটা রেখেছেন সেটার উপরেও সুন্দরভাবে গদি বিছিয়ে বসার একটা ডিভানের ধরনের সিট করা যেতেই পারে। এই দেখুন একটি মোরাল, এটা অবশ্য আমার হাতে তৈরি। এই মোরাল দিয়ে আপনি এর দেয়ালে, এটা অনেক বড় মোরাল, একটা প্রায় পুরো দেয়াল জুড়ে, অনেকখানি জুড়ে, দেয়ালের আধখানার উপর জুড়ে। হয়তো করা গেল না, অসুবিধে হলো, নাই করা যেতে পারে। এইরকম সামান্য সামান্য জিনিস। এইটা একটা পিলার দেখুন, আমার বাড়ির মধ্যে একটা পিলার, এটা এই জিনিসটা, এই প্লাস্টার অফ প্যারিস, পাল্প, পেপার পাল্প, মূর্তি, সব কিছু দিয়ে এই পিলারটি, এই জিনিসটা সাজানো হয়েছে। এই জিনিসগুলো তো হাতে করা শ্রমসাধ্য ব্যাপার। আপনি যদি এগুলো নাই করতে পারেন, তাহলে এই পিলারের গায়ে সরু সরু কাঁচের তাক করে এই জাতীয় মূর্তি যদি সাজিয়ে রাখেন, এমন কিছু দুর্লভ মূর্তি নয়, সহজেই এই যে মূর্তি পাওয়া যাবে। এই বোঙা হাতি এটাকে বলে, এটা আপনাদের সাঁওতালদের হাতি দেবতা। কি অদ্ভুত ফর্ম দেখেছেন! এই জিনিস যদি ওই তাকের উপর সাজিয়ে রাখেন, তাহলে থামের ওপরে তাক করছেন পরপর, সেই সরু সরু তাক, এতে বিরাট জায়গা নেয় না। সেই তাকের ওপরে এই মূর্তি যদি সাজিয়ে রাখেন, দেখতে অসাধারণ লাগবে। এইরকম করে খুব সাধারণ সাধারণ জিনিস দিয়ে সুন্দর ডিসপ্লে করে সাজানো যেতে পারে। আর সংগ্রহ করতে পারলে তো খুবই ভালো, নিজের সংগ্রহ একটা গড়ে তুলতে পারলে সেটা তো তুলনাহীন ভালো সংগ্রহটা। ইনিও বোঙা হাতিদের দেবতা। তো এইরকমভাবে আমরা ঘর সাজানোর জন্য কী ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করতে পারি মাটির পুতুল। বাংলার পোড়ামাটির ভাস্কর্য অসাধারণ। ভাস্কর্য বলা যাচ্ছে না, পুতুল বলাই ভালো। 2 নম্বর হচ্ছে কাঠের পুতুল, 3 নম্বর হচ্ছে সাধারণ রুদ্রাক্ষ, সত্যিকারের বিরাট ভদ্রাক্ষ। কালীঘাটের দোকানগুলোতে অর্ধেক দোকানে রুদ্রাক্ষ নয়, বড় বড় ভদ্রাক্ষগুলো, ভদ্রাক্ষ দিয়ে ভীষণ সুন্দর ওয়াল ডেকোরেশন করা যায়। ফেব্রিক কালার, দেয়ালে একটু রুচিবোধ, শিল্পবোধ আর একটুখানি নিজের প্রতি বিশ্বাস যে হ্যাঁ আমি করতে পারবো।
ঘর সাজান, সাজানো ঘরে ঢুকলে সারাদিনের ভারাক্রান্ত মন দেখবেন হালকা হয়ে যাবে, ভালো লাগবে খুব। ঘর সাজিয়ে দেখুন না, একটা পিলার সাজিয়ে, একটু জায়গা সাজিয়ে দেখুন না কেমন লাগে। দেখবেন আপনার এই সাধারণ সজ্জা আপনার মনকে অন্য জগতে নিয়ে যাবে। আপনার সত্যি মন থেকে বেরিয়ে আসবে রস বৈষ, রস ঈশ্বরের স্বরূপ, আত্মসংস্কৃতি গার্ব শিল্পানি, আত্মার সংস্কার সাধনী শিল্প। নমস্কার।